গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি পেলিংয়ে কিছু সাইট সিইং করতে। ট্যাক্সি বুক করে বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল রিভার অরেঞ্জ গার্ডেন। হ্যাঁ, দার্জিলিং না, সিকিমে অরেঞ্জ গার্ডেন আছে, আর সেটা সত্যি অসাধারণ সুন্দর। একদম পিকচার পারফেক্ট অরেঞ্জ গার্ডেন। ওখানে একটা হোমস্টেও ছিল। গার্ডেনের ভিতরে এরকম দোকান আছে যেখানে ফ্রেশলি অরেঞ্জ পেড়ে বিক্রি করে, আর নিচে ট্রেক করে গেলে একটা সুন্দর ছোট্ট পাহাড়ি নদীও দেখা যায়। সেখানেই যাচ্ছিলাম। এই যে এটা হলো সেই নদীটা। চারিদিকে একটা আলাদাই পজিটিভিটি যেন ফিল করা যাচ্ছে। আর এই যে ছোট ছোট নীল দোকান, এখানে ওখানে লোকালরা হোমমেড ওয়াইন বাড়িতে বানিয়ে বিক্রি করে। আমিও এই জন্য একটু টেস্ট করে নিলাম অরেঞ্জ ওয়াইন। তারপরে একটু ছবি টবি তুললাম। তুলতে তুলতে পরিচয় হলো আমার এই দুটো বাচ্চা মেয়ের সাথে, যারা আমার সাথে ছবি তুলবে বলছিল। ওদের সাথে একটু ছবি তুলে আবার বেরিয়ে পড়লাম পরের ডেস্টিনেশনের জন্য। এটা হলো উইশিং লেক, তার এন্ট্রান্স। ভিতরে কিছুটা হেঁটে গেলেই একটা মন্দির আছে যেখানে সবাই উইশ করতে যায়। মানে ওখানে উইশ করলে নাকি সবার উইশ ফুলফিল হয়। এই যে ওই যে ওইদিকে লেকটা। মন্দিরের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ উইশ করে নিলাম। তারপর শুরু হলো আমাদের আসল ট্রেকিং। অ্যাকচুয়ালি নিচ থেকে উইশিং লেকটা অতটা ভালো লাগে না, তাই ট্রেক করে উপরে গিয়ে একটা সুন্দর ভিউ পাওয়া যায়। ট্রেক করতে করতে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। উঁচু উঁচু সিঁড়ি ছিল। এই বোর্ডটা দেখে আমার ইন্সপিরেশন কম, ওয়ার্নিং লাগছে, ডোন্ট গিভ আপ, ফিউ মোর স্টেপস। ওহ, এখনো ফিউ মোর স্টেপ। আমি ভাবতে ভাবতে পাগল হয়ে যাচ্ছি। আমার অবস্থা এরকম টাইট হয়ে গিয়েছিল এই ভিউটা দেখার জন্য। কিন্তু ভিউটা আমার মনটা অনেক ভালো করে দিল। এখানেও মানুষ থাকে। যাই হোক, তারপর বেরিয়ে পড়লাম আমাদের পরের ডেস্টিনেশন কাঞ্চনজঙ্ঘা ফলস। এটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস। এখানে কিছুদিন আগে কাঞ্চনদা তার নতুন ওয়াইফকে নিয়ে এসে ছবি টবি তুলে পোস্ট করছিল, খুব ভাইরাল হয়েছিল, ওই জন্যই দেখছিলাম। সুন্দর জায়গা। শুধু কাঞ্চনদা না, আমি প্রত্যেকটা বাঙালিকে বলবো কাছে পিঠে একটা সুন্দর জায়গা ঘুরে আসতে পারো পেলিং। গ্যাংটকের বদলে একটা সুনসান জায়গা। তো ওখানে লাঞ্চের জন্য পেয়ে গেলাম কফি আর ম্যাগি। বাকি সব স্ন্যাক্সই ছিল, লাঞ্চ আইটেম কিছু ছিল না। খিদে পেয়ে গেছিল, কি আর করব, ওটাই পেলাম তাই খেয়ে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। তারপর হোটেলে গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে মুখ বেজার হয়ে গেল, বাড়ি যেতে হবে। ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এটা ছিল ব্রেকফাস্ট। তারপর হোটেলের সামনে খেলা হচ্ছিল, দেখতে দেখতে বেরিয়ে পড়লাম ক্যাব ধরে।
ক্যাব ধরে ফার্স্টে চোরথাং গিয়ে পৌঁছালাম। চোরথাং থেকে আবার শেয়ার ক্যাবে করে পৌঁছালাম শিলিগুড়ি। ওখান থেকে বাস ধরে ধন্যবাদ। আমি পুরো জার্নিটাই শেয়ার ক্যাবে করেছি, কারণ স্টুডেন্ট লাইফ অ্যাফোর্ডেবল জার্নি। আমার জার্নিতে সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমি আরো নতুন নতুন জায়গা ঘুরতে থাকবো, নতুন নতুন ব্লগ আপলোড দিতে থাকবো। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। বাই।